মেয়েটার তখন 20-22, ছেলেটা 23। এক ক্লাস, একই পাড়ার টিউশন। মেয়েটার একটা সাদা খাম ছিল, বেশ বড়। টেবিলে সব বই খাতার নিচে একটা সবজি খাতার মাঝখানে লম্বালম্বি ভাবে রাখা থাকতো খামটা। ছোট ছোট চিরকুট, সারা বছরের স্বপ্নগুলো জমা হতো ওই খামে। বইমেলার আগে বেরোতো খামটা। চিরকুট সরিয়ে ছেড়িয়ে মুছে বেরোতো 20, 10, 5 টাকার নোট বা কয়েন। খুচরো 2 টাকা 1 টাকাও থাকতো। টিউশন থেকে ফেরার পথে ছেলেটা মেয়েটা ঠিক করতো কবে দুজনে বইমেলা যাবে। ফোন ছিল না, তবু যখন যেখানে দেখা করার কথা, ট্রেন ধরার কথা, কখনো মিস হয়নি। রাত জেগে টাকা গুনে দেখা যেত 700-800 টাকার মতো হয়েছে। খুচরোগুলো ট্রেনের ভাড়া, অটোর ভাড়া হয়ে যাবে। মা, কাল বন্ধুদের সাথে বইমেলা যাব। বইমেলা? কলকাতায়? চলে আসবো বিকেল বিকেল। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। পারিস তো আবার 4টি বই কিনে আনিস, আমি কিন্তু গোছাতে পারবো না। না না, একটাও বই কিনবো না, শুধু বইয়ের নাম দেখতে যাব। এনে এটা রাখ। এটা কি? তোকে আমি চিনি না? মেয়েটার আনন্দে উড়ে বইমেলায় যেতে ইচ্ছে করছে। 1000 টাকা, আরো একটা কাকাবাবুর সমগ্র বা বুদ্ধদেব গুহ হয়ে যাবে। ট্রেনের হাওয়া এসে উড়িয়ে দিচ্ছে মেয়েটার চুল। ছেলেটার সাথে কতই যে গল্প, কি বই কিনবে, কি বই পড়েছে। ছেলেটা ভাবছে একদিন ঠিক একটা লাইব্রেরি উপহার দেবে মেয়েটাকে। দোতলার ওপরে চিলেকোঠার ঘরে লাইব্রেরি বানাবে। একটা দেওয়াল জুড়ে থাকবে কাঁচের জানলা, সামনে থাকবে মাটির ওপর বিছানা পাতা। যখন বৃষ্টি হবে, দুজনে বৃষ্টি দেখতে দেখতে বই পড়বে। রাতের বেলায় ল্যাম্পশেডের তলায় আলো জ্বেলে বই পড়বে দুজনে। বইমেলা এসে পড়ে, বাস নামিয়ে দেয় জনসমুদ্রে। ছেলেটা মেয়েটার হাত চেপে ধরে শক্ত করে, কিছুতেই যেন হারিয়ে না যায়। মেয়েটাও হেসে কুনুয়ের ভেতরে হাত গলিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করে। ধুলো ধুলো। আচ্ছা, সোনাপট্টিতে যেমন ধুলোয় সোনা পাওয়া যায়, তেমন যদি বইমেলার ধুলোয় বই পাওয়া যেত, বেশ হতো কিন্তু, বল? তা হতো, তবে ধুলো বই নিয়ে যেতে পারতিস কি? তখনও লাইন শুরু হয়নি বড় স্টলগুলোর সামনে। দ্রুত পায়ে দুজনে ঢুকে যায় ভেতরে। থরে থরে সাজানো মানিক রত্ন। দুজনেরই হাত নিষ্পিস করে। বই উল্টে দাম দেখে হিসেব করে আবার রেখে দেয় দুজনে। আবার ছোটে অন্য স্টলে। সব স্টল কি ঘুরতে পারবে? ঘুরতে ঘুরতে দুজনেই কিনে ফেলে দুজনের পছন্দের 2টো বই। তারপর হিসাব করে নিজের জন্য আরো কখানা। ফ্রিতে বিলি হওয়া বাইবেল, গীতা, যা পায় ধুলো বালি সংগ্রহ করে নেয় দুজনে। ব্যাগটা ভারী হয়ে গেল রে। তা তো হবে, তুই তো পুরনো বইয়ের দোকান থেকেও 2টো মোটা মোটা বই কিনবি। টাকা শেষ। দুজনেই লিস্টি বানায় মনে মনে, পরের বছর এগুলো কিনতে হবে। হাত দিয়ে ছুঁয়ে দেখে নেয় বইগুলোকে। বিকেল নেমে আসি দ্রুত। এগরোল, একটা চকলেট সন্দেশ আর ঘটি গরম। ফিরতি ট্রেনে ছেলেটা মারামারি করে হলেও ঠিক একটা জানলার ধারে সিট বাগিয়ে ফেলে। মেয়েটাকে বসিয়ে দিয়ে পাশে আড়াল করে রাখে ভিড়ের থেকে। পা ব্যথা করে দুজনেরই টনটনি। ক্লান্ত মেয়েটা বুকে ব্যাগ জড়িয়ে ছেলেটার কাঁধে মাথা রাখে।
হাওয়ায় চুল উড়ে এসে পড়ে ছেলেটার চোখে। ছেলেটা সোজা হয়ে বসে। আর মাত্র কয়েকটা স্টেশন, এবছরের মতো বইমেলা শেষ। আবার খামার জমা হবে খুচরো টাকা, চিরকুটে লেখা প্রিয় লেখকের বইয়ের নাম। ওহ, বলা হয়নি। ওরা কেউ কাউকে কোনোদিন চুমু খায়নি, বুকে জড়িয়েও ধরেনি। ছেলেটা মেয়েটাকে লাইব্রেরি উপহার দিতে পারেনি কোনোদিন, কারণ অনাত্মীয় কাউকে উপহার দেওয়া যায় না। তবে যার যার ব্যক্তিগত বইয়ের তাকে সযত্নে রাখা আছে বইমেলায় একে অপরকে দেওয়া হার্ড কভারের বইগুলো, যাতে ভেতরে গল্পের আড়ালে আছে আরও না বলা কিছু গল্প। ওরা জানে কিছু গল্প মলাট বন্দি থাকাই ভালো।